সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। লার্ন ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আলোচনা করব উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশের 5টি নিয়ম আছে। এখন দেখো, 1 নম্বর নিয়মটি আমাদের জানতে গেলে এখানে 3টি শর্ত জানতে হবে। নাম্বার 1, 1 নম্বর শর্ত হলো ভগ্নাংশটি প্রকৃত হবে। ভগ্নাংশটি প্রকৃত হবে। প্রকৃত হবে। 2 নম্বর শর্তটি হলো ভগ্নাংশের হরের ঘাত হবে 1। হরের ঘাত 1 হবে। নাম্বার 3, ভগ্নাংশের হর পুনরাবৃত্তি হওয়া যাবে না। পুনরাবৃত্তি হওয়া যাবে না। এই 3টি শর্ত মানলে আমরা 1 নম্বর অঙ্কটা করতে পারবো। কি? ভগ্নাংশটি প্রকৃত হবে এবং ভগ্নাংশের হরের ঘাত 1 হবে। ভগ্নাংশের হর পুনরাবৃত্তি হওয়া যাবে না। এখন আমাদের এই ভগ্নাংশ আবার 2 ধরনের, একটা প্রকৃত, অপ্রকৃত। প্রকৃত বলতে বোঝায় লব হর। লব হবে ছোট, দ্যাট মিনস 1/2, আর লব হবো ছোট এবং হর হবো বড়। এই প্রকৃত ভগ্নাংশ। এই 3টা ক্যাটাগরি যদি শর্ত মানে, তাহলে আমরা 1 নম্বর নিয়মটা ফলো করবো। দেখো, 1 নম্বর নিয়ম আছে 5x/7 x - 1/x - 2। এই অঙ্কটা আমরা সমাধান করব। করতে গেলে প্রথমে আমরা ধরি 5x - 7/x - 1 x - 2 implies 2, that means অবেদ এই আমরা হরে ছিল প্রথমটা লিখব x - 1 প্লাস বি বাই দ্বিতীয়টা x - 2। এটা হলো 1 নং সমীকরণ। এখন আমরা করব এই ভগ্নাংশের হরে যা থাকবে, তা দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করব। তাহলে 1 নংকে x - 1 x - 2 দ্বারা গুণ করে পাই। অতএব 5x - 7/x - 1 x - 2 গুণ x - 1 x - 2। এই যে আমরা x - 1 x - 2 কে এই প্রথম অংশকে গুণ করলাম, সমান সমান a/x - 1 গুণ সেম x - 1 x - 2 প্লাস b/x - 2 গুণ করব সেম x - 1 x - 2। তাহলে আমরা প্রত্যেকটা অংশকে x - 1 x - 2 দ্বারা গুণ করলাম। বা যদি আমরা এই x - 1 x - 1 কেটে দেই, x - 2 x - 2 কেটে দিলাম। এখানে x - 1 x - 1 x - 2 x - 2 কাটা দেওয়ার পরে থাকবে 5x - 7 a into x - 2 প্লাস b into x - 1। এগুলো 2 নং সমীকরণ। এখন আমরা দেখব x এর মান এখানে কত বসাইলে এই মানটা 0 হয়। দেখো, x এর মান যদি 2 বসাই, 2 - 2 মানে 0। এখানে আবার x এর মান কত বসালে এই মানটা 0 হবে? x এর মান 1 বসালে। দ্যাট মিনস এই সমীকরণে আমরা x এর মান 2 এবং x এর মান 1 বসালে 0 হতে পারে। লাগবে হতে x = 2 এর মান 2 নং বসিয়ে পাই। তাহলে 5 × 2 - 7 a into
2 মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 মাইনাস 1 বা 5 দুগুণে 10, 10 থেকে 7 গেলে কত 3। এখন এ ইন্টু তাহলে 2 মাইনাস 2 0, তাহলে আমাদের 0 প্লাস 2 থেকে 1 গেলে 1, তাহলে বি। তাহলে আমরা জানি 0 যে কোনো সংখ্যা গুণ করলে কি হয় 0, অতএব 3 ইকুয়াল 0 প্লাস বি বা 3 ইকুয়াল বি ইন্টু বি সমান 3। তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম 3। এখন আমরা এই সমীকরণে এখানে কত বসালে 0 হবে 1 বসালে, তাহলে 1 সমান 1 এর মান 2 নং সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা কি লিখতে পারি 5 ইন্টু 1 মাইনাস 7 সমান সমান এ ইন্টু 1 মাইনাস 2 প্লাস বি ইন্টু 1 মাইনাস 1। তাহলে বা 5 থেকে 5 থেকে 7 গেলে মাইনাস 2, তাহলে 1 এ গুণ মাইনাস 1। এখানে মাইনাস 1 দেওয়ার অর্থ হইল যখন আমরা 2 থেকে 1 বাদ দিব, কারণ বড় সংখ্যা আগে মাইনাস চিহ্ন, এর জন্য মাইনাস, প্লাস বি ইন্টু 1 মাইনাস 1 মানে 0, বি দেয় 0কে গুণ করলে বি ইন্টু 0, তাহলে হবে বা মাইনাস 2 মাইনাস এ, কারণ মাইনাস 1 দিয়ে গুণ করলে 1 আর বি ইন্টু 0 মানে কি হবে 0 হবে, আর 0 লেখার প্রয়োজন নেই, অতএব এ সমান 2। তাহলে আমরা মান পেয়ে গেলাম এ এর মান কত 2 এবং বি এর মান 3। এ এবং বি এর মান 1 নং সমীকরণে বসিয়ে, 1 নং সমীকরণটা কি আমাদের এ ও বি এর মান 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই। অতএব 5x মাইনাস 7 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 এর মান হলো কত, এর মান 2 বাই x মাইনাস 1 প্লাস 3 বাই x মাইনাস 2 আমাদের আনসার হয়ে গেল। তাহলে 1 নম্বর নিয়মটি ওকে। যারা এই ক্লাসটি দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এরকম ক্লাস তোমরা পরবর্তীতে সহজে পেয়ে যাও। সবাইকে ধন্যবাদ।